দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার বর্তমানে আলোচনার শীর্ষে। গণমাধ্যমে তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে। তার বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগও রয়েছে। বেনজির আহমেদ বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির সময় নজিরবিহীন জালিয়াতির আশ্রয় নিয়েছেন। নবায়নের সময় ধরা পড়লে পাসপোর্ট অধিদপ্তর তার পাসপোর্ট আটকে দেয়। তখন পাসপোর্ট অধিদপ্তরে চিঠি পাঠায় র্যাব সদর দপ্তর। কিন্তু বেনজির তার বল খাটিয়ে সব কিছু ম্যানেজ করেন। তিনি সবসময় পাসপোর্ট অফিসে না গিয়ে বিশেষ সুবিধা নিতেন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হাদিস আহমেদ ও ফয়সাল আহমেদ জোসেফও একই কায়দায় পাসপোর্ট করেছিলেন। 2010 সালের অক্টোবর মাসে তারা সাধারণ পাসপোর্ট গ্রহণ করেন, যেখানে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট নেওয়ার কথা ছিল। এ সময় তারা নিজেদের আসল পরিচয় আড়াল করে নিজেদের বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। তাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ ছিল 2015 সালের 13 অক্টোবর পর্যন্ত। মেয়াদ পূর্তির আগে 2014 সালে পুনরায় পাসপোর্ট নবায়নের আবেদন করেন। বেনজির আহমেদ তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ছিলেন। তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। দ্বিতীয় দফায় তার নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর পর্যন্ত। পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। তখন তিনি মহাপরিচালক ছিলেন। এখানেও তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন এবং তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। শুধু তাই নয়, তিনি পাসপোর্ট অফিসে হাজির না হয়ে তার ব্যক্তিগত কর্মকর্তা দিয়ে আবেদন ফর্ম পাঠাতেন। র্যাব মহাপরিচালকের সময় বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তা সন্দেহ করলে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আসে এবং আবেদনপত্র আটকে যায়। পাসপোর্ট অধিদপ্তর বেনজির সাধারণ পাসপোর্ট গ্রহণ নিয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি পাঠায়। তাতেও কাজ না হলে 2016 সালের 15 ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার পক্ষে দেওয়া চিঠি দেওয়া হয় এবং 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর। তার পাসপোর্ট নম্বর ছিল 08284141। 2020 সালে দেশের 30তম আইজিপি হিসাবে দায়িত্ব নিলে তিনি সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসাবে পাসপোর্টের আবেদন করেন। তখন দেশে এই পাসপোর্ট চালু হওয়ার আবেদন নিয়ে জরুরিতা দেখা যায়। বেনজির আহমেদ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে ডিআইবির মোবাইল ইউনিট চেয়ে পাঠান এবং বাড়িতে গিয়ে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া হয়। পরে 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয় এবং 10 বছর মেয়াদী পাসপোর্ট ইস্যু করা হয়, যার নম্বর ছিল 095। সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে 10 বছর মেয়াদী পাসপোর্ট দেওয়া হয়। তাই সরকারি চাকরি পরিচয় গোপন করার অন্যতম কারণ ছিল তার অন্য দেশের নাগরিকত্ব নেওয়া। সরকারি পাসপোর্ট থাকলে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণের জটিলতা হয় এবং পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্টে দেশের বাইরে যেতে হলে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম থাকায় বেনজির আহমেদ এই পদগণনার আশ্রয় নিয়েছেন। ধন্যবাদ।